হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটাতে দেখে হয়তো তোমরা একটু অবাকই হবে, কেননা অসময় ভিডিও ছাড়লে তো একটু অবাক হতেই হয়। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ আমার হচ্ছে মেয়ে ভাইফোঁটা দিচ্ছে। এখানে আমার 3 ছেলে আর এক হচ্ছে মেয়ে আছে, মানে এক মেয়ে না, এক মেয়ে দিচ্ছে আর এক মেয়ে এই যে দাঁড়িয়ে আছে। আর ওইখানে একটা বাচ্চা আছে, ওটা হলো নাতি। তো ও হচ্ছে বড় মেয়ে দিচ্ছে, ছেলেদেরকে ফোঁটা দিচ্ছে। তো ও প্রথমে সবাইকে ফোঁটা দিয়ে নেবে, তারপরে হচ্ছে আমার ননদ দেবে সবাইকে ফোঁটা। তো এইখানে ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে মজাটা কোথায় আছে। কেননা আমরা গেছি ননদের বাড়িতে, আর এইখানে যে দুটো বাচ্চা, মানে এই সাইডে যে দুটো ছেলেকে ভাইফোঁটা দিচ্ছে ওটা হলো আমার জায়ের 2 ছেলে। আর ওইখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল, ওটা হলো আমার মানে জায়ের মেয়ে। আর ওইখানে যে ছেলেটা আছে লাস্টের দিকে আলমারির সাইডে, ওটা হলো আমার ননদের ছেলে। আর এই যে এইখানে যে বসে আছে বাচ্চা একটা আছে কোলে, এটা হলো আমার ভাসুর। আর ভাসুরের কোলে আছে আমাদের ছোট নাতি। আর ওইখানে আছে আমার জায়ের ছেলে কোলে, ওটা হলো বড় নাতি। আর এটা হলো আমার ননদের মেয়ে। আর এইখানে আছে আমার জায়ের মেয়ে, এই যে দেখো কর্নারে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা মজাটা বুঝতে পারবে। আর ভাইফোঁটা তো অনেক দেখেছো, আমি মনে করি যে এরকম ভাইফোঁটা তোমরা আগে কখনো দেখোনি। তো কেন বললাম কথাটা, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো আমার নাতি এখানে মিষ্টি খাওয়ার জন্য চটপট চটপট করছে। আর মিষ্টি খাক আর না খাক, ওর কাছে কথা হলো একটু অকাজ করবে, ওকে ছেড়ে দিতে হবে। আর ওকে ছাড়ছে না আমার ভাসুর, সেই জন্য ও একটু মানে দুষ্টুমি করছে আর কি। তো যাই হোক, এইখানে দেখো আশীর্বাদ হয়ে গেল, এইখানে মিষ্টি খাওয়া চলছে। আর আমি একটু হয়তো বেশি বেশি বলে ফেলছি, তবুও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো। আর ভিডিওটা একটু লেট হয়ে গেছে ছাড়তে, জানি, বুঝতে পারছি, তবুও যদি ভালো লাগে বাকিটা তোমাদের উপরে। তো এইখানে দেখো হচ্ছে আমার ননদদের বাড়ি আর আমার বাপের বাড়ি কিন্তু পাশাপাশি। তো বাবারা তো এইখানে থাকে না, থাকে সবাই কলকাতায়। তো কলকাতা থেকে মানে কোনো একটা অনুষ্ঠান হলে তবেই আসে। তো এবার এসেছিল বাড়িতে, তাই জন্য ভাবলাম আমরাও বাপের বাড়িতে যেতে পারবো, আর বাপের বাড়িতে গিয়ে আমার ভাইকেও ফোঁটা দিতে পারবো। আর হচ্ছে আমার বড় হচ্ছে আমার বর, আমার ভাসুর, ওরাও হচ্ছে ননদের বাড়ি থেকে ফোঁটা নিতে পারবে, তাহলে ননদের দ্বারা আর আসতে হবে না। সেই জন্যই আমরা সবাই মিলে চলে গেছিলাম বাপের বাড়িতে আর ননদের বাড়িতে। তো এইখানে ননদের হচ্ছে মানে আমাদের মেয়েও এসেছিল দাদাকে ফোঁটা দেবে বলে, মানে ভাইকে। তো সেই জন্য ও একেবারে হচ্ছে মানে আমার জায়ের ছেলে মেয়েকেও, মানে ছেলেদেরকেও ফোঁটা দিয়ে দিল। তারপরে এইখানে আমার ননদের পালা এবার। সবাই যা সেই গুনছি পরে নাও, অত খাটনি করার দরকার নাই। তো এইখানে দেখো, এইখানে একটা চশমা পরে যে আছে, ওটা হলো আমাদের মানে আমাদের একটা ভাই হয়, ও আর কি ওর টোটোতে করে আমাদেরকে নিয়ে গেছিল। তো ও এবার ভাইফোঁটা ও দিদিরা দেয়নি, তাই জন্য আমার ননদই দিয়ে দিয়েছিল, বলছে সবাইকে দিচ্ছি, তুইও তো আমার ভাই হোস, তাহলে চলে আয় দিয়ে দেবো। তো এই সাইডে আমার ভাসুর তো বললাম প্রথমেই। আর ওই যে ওইখানে আলমারি ওখানে ওখানে হলো আমার বর বসে আছে। আর এই সাইডে হলো আমার বাবা, মানে আমার বাবা। তো আমার বাবাকে আমার ননদ দেবে ফোঁটা। তো পুরো লজিকটা জানতে হলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আমার ননদ কেন আমার বাবাকে ফোঁটা দিল। তো ভিডিওটা ইন্টারেস্টিং বলেছিলাম প্রথমেই। তো ভিডিওটা দেখো পুরোটা, তবেই বুঝবে। তো দেখো বলতে এই যে এবার হচ্ছে সবাইকে ফোঁটা দেবে, মানে মালা ঘুনসি পরানো হয়ে গেল, এবার আশীর্বাদের পালা চলছে। আর আমার বরমাসে ভিডিও করছে বলে মাথা নিচু করে আছে, মানে কি করবে নিজেই বুঝতে পারছে না, তাল ঠিক পাচ্ছে না। তারপরে এই দেখো এখানে ফাইনালি ফোঁটা দেওয়া শুরু হয়ে গেল। আর আমার বাবা যেহেতু ওখানে সবার বড়, সেই জন্য বাবাকেই আগে ফোঁটা দিচ্ছে। মানে বলতে বলতে হাঁপিয়ে গেছি। তো যাই হোক, এইখানে তারপরে আমার বাবাকে ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে। তো মিষ্টিগুলো সামনেই আছে, ভাবছিলাম যে মিষ্টি খাবো মিষ্টি খাবো, কিন্তু মিষ্টি আর মানে সামনে থাকলে খেতে পারি না, দূরে থেকে দেখলে মনে হয় যে খাই খাই। তারপরে এখানে দিচ্ছে আমার ভাসুরকে, ভাই ফোঁটা দিচ্ছে। আমার বাবার পরে আমার ভাসুর বড়, সেই জন্য আমার ভাসুরকে দিচ্ছে। এবার পরপর বসে আছে, যেহেতু একে আগে ওকে আগে এইভাবে তো দিতে পারে না, সেই জন্য পরপরই দেবে। তো তারপরে ওই ভাইটাকেও ফোঁটা দিচ্ছে। তারপর আমার বর মাথায় চশমা পরে আমার দিকে তাকিয়ে আছে যে ভিডিও করছে, সবসময় ভিডিও ভালো লাগে না আমাকে একটু বলে নিল।
তবুও আমি বলছি না, আমি ভিডিও করবোই, ভিডিওটা তো ছাড়বো। তো ছাড়তে একটু লেট হয়ে গেলো, এটাই একটু মনে কষ্ট। তো যাই হোক, তোমরা যদি ভালোবাসা দাও তো লেট আর আগে কি, কোনো ব্যাপারই না। ও এতক্ষণ পরে বুঝতে পারলাম, ওইখানে ছিল আমার বরের হাতে একটা স্ট্যান্ড। তো স্ট্যান্ডটা ছিল আমার মেয়ের, মানে সেলফি স্টিক বলে সেটা। তো সেটা দিয়েই ও ফটো তুলবে বলে রেখেছে, মানে এনেছে। তো ফটো তুলবো বলে কিনেছে শখ করে, কিন্তু ফটোটা তুলতে পারে না, লজ্জা পায়। তো যাই হোক, তারপরে এখানে সবাইকে ফোঁটা পর্ব চলছে, সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে তারপর দিচ্ছে কাজলের ফোঁটা। আর এইখানে দেখো আমাদের ছোট মেয়ে চলে এসছে, আর এইখানে আমাদের নাতি চলে এসছে। মানে ওরা একটু খেলা টেলা করবে, সেই জন্য চিন্তা ভাবনা করছে, কিন্তু সবাই আছে বলে কিছু করতে পারছে না। আর বললাম যে মিষ্টি খাওয়ার কথাটা সত্যি, দূরে থেকে দেখলে মনে হয় অনেক মিষ্টি খাবো, কিন্তু কাছে গেলে খেতে পারি না গো। তো তোমরা কে কে আছো আমার মতো অবশ্যই কমেন্টে জানিও। আর ওইখানে দেখো ও একটু মজা করছে আমাদের মেয়ের সাথে। তারপরে মেয়ে পালিয়ে গেল, লজ্জা পায় আমাদের মেয়ে একটু ঘন ঘনই, আর বাড়ির লোককে বেশি লজ্জা পায়। অন্য কেউ, আমরা ভাবি যে বাইরে গেলে কাউকে হঠাৎ করে অচেনা লোককে দেখলে লজ্জা পাই, কিন্তু আমাদের মেয়ে একটু অন্যরকম, ও বাড়ির কাউকে দেখলেই লজ্জা পায়। সেটা ওর কেন জানি না। যাই হোক, তারপর এখানে দেখো মানে আগুনের তাপ দিচ্ছে। তারপরে ওখানে তো মানে ননদের বাড়িতে অনেক কিছু খাবার ব্যবস্থা ছিল, কিন্তু বাপের বাড়িতেও তো ছিল, সেই জন্য এইখানে কিছুই খেতে পারিনি। খেতে পারিনি বলা ভুল, খেয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম, একটা কি দুটো মিষ্টি খেয়েছিলাম। তারপর লুচি টুচি ছিল, কিছুই খেতে পারলাম না ঠিক করে, কেননা বাপের বাড়িতে ভালো মন্দ রান্না রেখে, ননদের বাড়িতেও ভালো মন্দ রান্না হয়েছিল, কিন্তু আমরা বলেছিলাম যে পরে খাবো, আগে ওখানে খেতে হবে, সেই জন্য। তারপরে এইখানে দেখো সবাইকে মিষ্টি দেওয়ার পর্ব চলছে, আর লোভ তো লাগছে। আমি খেয়েছিলাম ওদের ফোঁটা দেওয়ার পরে, সেই জন্য তো। আর এখন সামনে দেখছি সে তো ভাইফোঁটা চলে গেছে কবে, সেই জন্যই লোভটা লাগছে। আর ওদের পেট খারাপ হবে কি, যদি ভাইফোঁটার দিন হতো তাহলে পেট খারাপ হতো, ভাইফোঁটা তো হয়ে গেছে, সেই জন্য ওদের পেট খারাপ হবে না, তাই ঘন ঘন বলছি, কিছু মনে করো না গাইস। তারপরে দেখো ভাইকে খাইয়ে দিল মিষ্টি, মানে এই ভাইটাকে আগে খাইয়েছে, তারপরে ওকে খাওয়াচ্ছে, এবার খাওয়াবে আমার ভাসুর, মানে দাদাকে খাওয়াবে। এইখানে হাসাহাসি পর্ব চলছে। ও আমার ভাসুরকে খেতে দিয়েছিল, সেটা আমার তোলা হয়নি, সরি গাইস। তারপরে এইখানে দেখো ওই ভাইটা খাইয়ে দিচ্ছে দিদিকে। তারপরে এইখানে প্রণামের পর্ব চলছে, ওইদিকে প্রণাম করতে পারলো না, বাই মিষ্টি চলে আসলো দিদি এইদিকে, সেই জন্য। তাও দেখো হাল ছাড়বে না, ভাবছি আমি প্রণাম করেই ছাড়বো, করেই ছাড়বো, দেখেছো। আর এই ভাই মনে করছে আমি মিষ্টি খাইয়েই ছাড়বো, মিষ্টি খাইয়েই ছাড়বো, ঠিক খাওয়ালো খাওয়ালো মিষ্টিটা। তারপরে এখানে প্রণামের পর্ব চললো, তারপরে হলো গিফট দেওয়ার পালা। এখানে কেননা দিদি কিছু আনতে পারেনি ভাইটার জন্য, কেননা ভাই হচ্ছে হঠাৎ করেই চলে এসেছিলো, আর সেই জন্যই ওকে ফোঁটা দিয়েছে, আর জানে না যে ওর দিদিরা ফোঁটা দেয়নি। আর আমার বরকে, আমার ভাসুকে দিয়েছিল একটা করে গেঞ্জি, আর আমার বাবাকেও একটা গেঞ্জি দিয়েছিল, কিন্তু বাবা তো জামা পরে এসেছিলো, সেই জন্য ওই জামাটা পরেনি, কিন্তু পরে পড়েছিল জামাটা। তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা গাইস।